সরকারের মেয়াদ মাত্র ১ মাস পেরিয়ে গেল। ইতিমধ্যে জাতীয় সংসদ অধিবেশন দ্বিতীয় দফায় অর্থাৎ ঈদের পরে শুরু হয়েছে। সেখানে নানা বিষয়ে আলোচনা হচ্ছে। তবে আমাদের কাছে মনে হচ্ছে ওখানে জনগুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে জুলাই সনদ, এই সংবিধান সংশোধন হবে না বদল হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হচ্ছে এবং বিরোধী দল তাদের মতামত গৃহীত না হয় তার রাজপথে যাওয়ার ওয়াকআউট করে রাজপথে যাওয়ার ঘোষণা দিছে। আমাদের কাছে মনে হয়েছে পরিষ্কার যে আমরা এত তাড়াতাড়ি সরকারের সমালোচনা করতে চাইনি, বিরোধী দলের সমালোচনা করতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন একদিকে চলে গেছে যে সমালোচনা করে পারা যাচ্ছে না। আসলে সমালোচনা করলে সেখান থেকে সরকার বা বিরোধী দল তাদের নতুন চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয় বলে আমরা যতটুকু জানি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা দৌলতদিয়া নৌ অর্থাৎ ফেরি নদীতে পড়ে যায়, 40 জনের মৃত্যু হয়েছে, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যাপক। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, মারামারি, হত্যা, অস্বাভাবিক মৃত্যু ইত্যাদি নানা বিষয়ে আমাদের দেশটা জর্জরিত। তার উপরে খাড়ার ঘায় হিসেবে এসেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। তার আগে ইউক্রেন যুদ্ধ চলছিল, মাঝখানে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে। এই অবস্থায় যদিও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এবং পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ আমাদের উপর খুব একটা প্রভাব পড়েনি, বাট মধ্যপ্রাচ্যে ইরানের পরে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সেটাও 1 মাস পেরিয়ে গেছে। এই হামলায় কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তেল গ্যাস যে রুট 20% তেল রুট বিশ্বের এই রুটে আমদানি রপ্তানি হয়, সেই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিকে সরকার তেলের দাম না বাড়ালেও গ্যাসের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ বাসাবাড়িতে ব্যবহার যে এলপিজি গ্যাস, তরলিত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এটা খুবই অসঙ্গতিপূর্ণ একটি সিদ্ধান্ত মনে হয়েছে আমার কাছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে কোনো কিছুই যদি না বাড়াইয়ে সরকার পারতো সেটা ভালো হতো। কেন গাড়ির লোকেরা তেল ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করে, সেটা দাম বাড়বে না, কিন্তু বাসাবাড়িতে যারা রান্না করবে তাদেরটা বাড়িয়ে দেওয়া হবে। এটা বরং উল্টাটা হলে ভালো হতো। সাধারণ মানুষের উপরে বোঝা চেপে গেল। এটা সিদ্ধান্তটা এই সরকার যদি সাধারণ মানুষের সরকার হয়ে থাকে তাহলে সরকার এই সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করবে। তো মধ্যপ্রাচ্য রাশিয়া যুদ্ধ, মানুষ মরছে, আহত হচ্ছে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যে ইরানের উপর যে ব্যাপক বিধ্বংসী হামলা, সেখানে সামরিক স্থাপনা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাপকভাবে তেলক্ষেত্র, গ্যাস, সব কিছুর উপরে হামলা হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরান আমেরিকা এবং ইসরায়েলের মতো বড় শক্তি নয়, কিন্তু তারা তাদের টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি রাষ্ট্রে রয়েছে, সেগুলোর উপরে সে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে। এই পাল্টা হামলা ইরানের মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমে চালাচ্ছে। যদিও মার্কিন এবং ইসরায়েলি হামলার বিপরীতে এই হামলা অতটা শক্তিশালী নয়, তাও সহ্য করতে পারতেছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো, যেগুলো শেখ শাসিত অগণতান্ত্রিক রাষ্ট্র, তেল নির্ভর, আমেরিকার উপর নির্ভর, ইসরায়েলের উপর নির্ভর রাষ্ট্রগুলো, তারা সম্প্রতি ইরানের সমালোচনা করেছে এবং ইরানে তাদের দেশের উপর হামলা নিন্দা করেছে। ইরান যদিও বারবার বলছে তারা তাদের দেশে মধ্যপ্রাচ্যের কোনো দেশের উপর হামলা চালাচ্ছে না, এটা মার্কিন স্বার্থের উপর তারা হামলা চালাচ্ছে। আচ্ছা, ইসলামী শক্তিগুলি উচিত ছিল এইখানে মার্কিন যে ইসরায়েলি যে আলোচনায় রেখে ইরানকে হঠাৎ হামলা আগের মতোই, সেটা তারা অনুচিত কাজ করেছে মার্কিন। যদিও এখানে আমরা দেখলাম যে জাতিসংঘ মহাসচিব কিন্তু গুতেরেস পরিষ্কারভাবে বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকার দেশকে সমালোচনা করেছেন এবং যুদ্ধের বিস্তৃতি ব্যাপ্তি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। আমরা দেখলাম যে 40টি রাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে বিশেষত আমেরিকার চাপের মুখে তারা ইরানের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তো আমরা দেখলাম যে বাংলাদেশে মানুষ মরছে দুর্ঘটনায়, হামে, যেটা ভেন্টিলেশন না থাকায় শিশুরা মারা গেছে, টিকা নেই, এটা একটা খারাপ উদাহরণ। কেন টিকা বন্ধ হলে আমরা জানি না। তাহলে এই যে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে ডাক্তাররা রোগীদের পিছনে ঘুরবে, রোগীরা ডাক্তারের পিছনে নয়, এটা অসত্য প্রমাণিত হলো। যাই হোক, আমাদের এখানে
মতো তৃতীয় বিশ্বে আমরা যারা আছি, যারা তাদের কিন্তু কাজ নাই, টাকা নাই, পণ্য আয় নাই, পণ্য কিনতে কষ্ট হচ্ছে। এখন তেল গ্যাসের পাচ্ছে না তারা, এদিকে তেলের দাম জ্বালানি বিশেষ করে এলপিজির দাম বেড়ে যায়, তাদের উপর আরেকটা বোঝা চাপলো। এগুলো নিয়ে চিন্তা ভাবনা কাজ করা, জাতীয় সংসদের যারা আছেন বা যে মন্ত্রণালয়ে যারা আছেন, মন্ত্রীতে প্রধানমন্ত্রী, সকলেরই এগুলি নিয়ে চিন্তা করা হচ্ছে। জাতীয় সংসদে অবশ্যই তাদের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোন বিষয়টা গুরুত্ব পাবে সেটা তাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। জুলাই সনদ এবং সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের চেয়েও এখন রাষ্ট্রে যেটা সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে সেটা হলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমাদের উপরে যে তেল গ্যাস সংকট এবং পণ্যমূল্য বৃদ্ধি, মানুষের কাজ নেই, কর্মসংস্থান নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিষয়গুলোর উপরে সরকারকে অবশ্যই গুরুত্ব দেবে। এবং সরকার প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ইতিমধ্যে যে হেলথ কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কাল কাটার উদ্যোগ ইত্যাদি উদ্যোগগুলো খুবই পজিটিভ উদ্যোগ। তবে সব কিছুর আগে আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিত। যেমন ইরানের রাষ্ট্রদূত গতকালই বলেছেন যে বাংলাদেশ যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ব্যাপারে যে বিবৃতি দিয়েছে সেটা তাদের পছন্দ হয়নি। সেটাও বলেছে যে বাংলাদেশের মতো দরিদ্র দেশের বা এ দেশের এর চেয়ে বেশি কিছু করা খুবই কঠিন। তারপরও আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপরে একটা সার্বভৌম রাষ্ট্রের উপরে এইভাবে হামলা চালাতে পারে, এটা নিন্দা থাকা উচিত ছিল। আমরাও মনে করি যে এটা সারা বিশ্বের মানুষের রাষ্ট্রগুলোর এ ব্যাপারে নিন্দা জানানো উচিত। আমেরিকা একের পর এক ভেনেজুয়েলা, কিউবা, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইরান, এর আগে কোরিয়া, জাপান, তারপরে ভিয়েতনাম ইত্যাদি রাষ্ট্রের উপরে আমেরিকা হামলা চালিয়েছিল। এগুলো তাদের নিন্দা থাকা, তাদের এইসব অপকর্মের জন্য তাদের যে সমালোচনা করা উচিত। এবং ইসরায়েল বিশেষ করে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিতে যে নির্যাতন চালাচ্ছে, এখন আবার লেবাননে হামলা চালাচ্ছে, ইরানে হামলা চালাচ্ছে, এগুলোকে এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ অবশ্যই মূলোৎপাটন করা দরকার। সেই জন্য বিশ্বশক্তি, জাতিসংঘ, মুসলিম শক্তি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায়কারীকে অবশ্যই অন্যায়ের সমালোচনা করতে হবে, তাকে রুখে দিতে হবে। বন্ধুরা, আমরা মনে করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। বাংলাদেশ তৃতীয় বিশ্বের রাষ্ট্র, আমরা দরিদ্র রাষ্ট্র, এগুলোর ব্যালেন্স করেই চলতে হবে। কিন্তু আমাদের উপরেও যাতে কেউ খড়গস্ত হতে না পারে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের জনগণের রুটি রুজির অধিকার, তাদের কথা বলার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চিন্তার অধিকার, শিক্ষার অধিকার, রাজনীতির অধিকার এগুলি থাকতে হবে এবং সুন্দরভাবেই থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে। আমরা এটা চাই বন্ধুরা। আমরা এই যুদ্ধ বন্ধ চাই, শান্তি চাই, আমার রাষ্ট্রের শান্তি চাই। আমাদের কাজের সরকারকে অবশ্যই সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপরে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে তেল গ্যাস একটার দাম বাড়বে আর একটার দাম বাড়বে না, এটা হবে না। সমান নীতি গ্রহণ করতে হবে সকলের জন্য। সকলকে দরিদ্রের দিকে এই স্বার্থে রক্ষার দৃষ্টি আর গরিবের উপরে ভালো ভালো কথা বলে তাদের স্বার্থহানির এই কার্যক্রমগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এটা কেউ পছন্দ করবে না। বন্ধুরা, আবারও আমাদের দেখা হবে ডিবেট উইথ রানা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। আমাদের আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো বক্তব্য নিয়ে, নতুন পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।